বক্তা দাওয়াত করা হয় 5 থেকে 7 জন, তার মধ্য থেকে একজন থেকে প্রধান বক্তা, আর বাকিটি সিরিয়ালগত 1 2 3 4 5 6 নাম্বার বক্তা থাকে। কিন্তু প্রধান বক্তা কয়জন থাকে? একজন থাকে। প্রধান বক্তা সবার আগে আলোচনা করে না সবার পরে আলোচনা করে? সবার পরে আলোচনা করে। তাহলে বোঝা গেল প্রধান বক্তার আগে যত বক্তা আছে সবাই আলোচনা শেষ করার পরে সর্বশেষ আকর্ষণ যিনি প্রধান বক্তা, তার আকর্ষণে সকল জনতা মাঠে বসে থাকে। যেটা বলেন ঠিক কিনা? তখন প্রধান বক্তা মঞ্চে আসে, প্রধান বক্তার আলোচনায় সবাই তৃপ্তি উপভোগ করে, আমলের নিয়তে বয়ানগুলো শুনে। ঠিক তেমনি ভাবে যত নবী রাসূল এই জমিনের মধ্যে আগমন করেছিলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তারাও বক্তা ছিল, তারাও আলোচক ছিল, তারাও নবী ছিল, তারাও রাসূল ছিল। কিন্তু আমার নবী সমস্ত নবীদের প্রধান নবী ছিলেন, প্রধান বক্তা ছিলেন। সকল নবীদের আলোচনা শেষ, আমার রাসূল সবার পরে জমিনে আগমন করেছেন প্রধান বক্তার দায়িত্ব পালন করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালের 12 তারিখ এই জমিনে পদার্পণ আগমন করেছিলেন। সম্মানিত হাজিরিন, এই আগমনে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহর নবী, বিশ্ব নবীর আব্বার নাম ছিলেন আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বার নাম ছিলেন খাজা আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীর দাদা বড় মহৎ মানুষ ছিলেন, মক্কার দায়িত্ব পালন করতেন, মক্কা নগরীর মুতাওয়াল্লি ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ আল্লাহ রসুলকে এই জমিনে দেখে দুনিয়া থেকে বিদায় হতে পারেন নাই। কারণ হলো আব্দুল্লাহ যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, বিবাহর পরে যখন বিশ্ব নবী আমিনার পেটে এসেছেন, এই মুহূর্তে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। এই জন্য আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা শিশু মুহাম্মদকে দেখে দুনিয়া থেকে বিদায় হতে পারে না। আমার আপনার নবী ছিলেন ইয়েতিম নবী ছিলেন। নবীজি দুনিয়াতে আসছেন, আব্বার চেহারাটা কেমন ছিল দেখেন না, ইয়েতিম নবী ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত সম্পর্কে আলোচনা, আল্লাহ রসুলের জীবনটাকে 3 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? সিরিয়ালটা মনে রাখবো। আজকে থেকে রবিউল আউয়াল মাসের আলোচনা শুরু হয়েছে, 4-5 সপ্তাহে রবিউল আউয়ালের সিরাত সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের হায়াত ছিল 63 বছর। কত বছর? 63 বছর। নবুয়াত পাওয়ার আগে রসুলের বয়স ছিলেন 40 বছর। কত বছর? 40 বছর। আর নবুয়াত পাইছেন এরপরে আর রসুল দুনিয়াতে বেঁচে ছিলেন মাত্র 23 বছর। কত বছর? 23 বছর। 23 বছর আর 40 বছর যোগ করলে কত হয়? 63 বছর। এই 63 বছরের রসুলের জিন্দেগিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে।